2 মাস মায়ের বাড়িতে থেকে নিজের সংসারে এসে সব কিছুই যেন কেমন এলোমেলো লাগতেছে। যে কোনো কাজকর্ম করতে যাই না কেন ধোকা ধোকা লাগে। আর সবথেকে মজার বিষয়, আমি আমার নিজের দাঁত মাজা ব্রাশটার কথাই ভুলে গেছি। সেগুলো নিয়েই থাকছে আজকে আমার ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বাসায় আসছি আজকে 2 দিন হয়ে গেছে। এত পরিমাণে কাজকর্ম ছিল, সেইগুলো একটু গুছিয়ে তারপরে ভিডিওটা অন করলাম। যতই গোছানো গাছানো থাকুক না কেন, 2 মাস যেহেতু বাবার বাড়ি ছিলাম, নিজের সংসারটা নিজের মন মতো গোছানো না হলে কোনো কিছুই ভালো লাগে না। এই জন্য আমি আমার মতো করে আবার গুছিয়ে নিলাম। এখন রাতে রান্নাটা আমি করে নেব। এই জন্য ফ্রিজ থেকে মাছ, মশলাপাতি, তরকারি যা কিছুই আছে সবকিছু বের করে নিলাম। এগুলো আমি দুপুরবেলায় সবকিছু কেটে কুটে গোছ গাছ করে রেখে দিয়েছিলাম। এখন সন্ধ্যার পরে রান্নাটা করে নিচ্ছি। 2 মাস পরে আজকে রান্না করতে আসছি। মায়ের কাছে যতদিন ছিলাম এক গ্লাস পানিও ঢেলে খাইনি। বাসায় এসে এই জন্য যে কোনো কাজকর্ম করতে গেলে অনেকটা কষ্ট হয় এবং সময় লাগে। 2 দিন হয়ে গেছে বাসায় আসছি, নিঃশ্বাস নেওয়ার একটু সময় পাচ্ছিলাম না। প্রথম দিন তো কোনো কিছুই করিনি, যেহেতু আস্তে আস্তে বিকেলের মতো হয়ে গিয়েছিল। এই জন্য তো পরের দিন থেকে শুরু হয়েছে আমার কাজকর্ম করা। কিছু পরিমাণে কাপড় চোপড় বৃষ্টির কারণে ধুয়ে নিয়ে আসতে পারিনি, আর বাকি সবগুলোই ধুয়ে নিয়ে আসছি। তো সেইগুলো প্রথম দিন আমি ধুইছি। তারপরে রুমের বিছানা, চাদর, রুমের মধ্যে পরিষ্কার করা, এগুলো করছি একদিন। আর পরের দিন বাসায় কোনো মাছ তরকারি কিচ্ছু ছিল না। বাবার বাড়ি যাওয়ার আগে আমি শুকনো যেসব বাজার লাগে সেগুলো তো করে দিয়ে গেছিলাম। আর মাছ, কাঁচা তরকারিটা যতটুকু লাগছে প্রতিদিন ততটুকু কিনে নিয়ে এসে রান্না করছে। আমি না থাকার কারণে বাসায় কোনো বাজারই করা হয়নি। আসার পরে এই তো আজকে বাজার করলাম আমি। সেগুলোই কেটে কুটে ধুয়ে ঠুয়ে রেখে দিছিলাম দুপুরবেলায়। এখন সন্ধ্যার পরে রান্নাটা করে নিচ্ছি। তো আমি এখানে শাপলা ভাজি করব, এই জন্য শাপলাটা আগে থেকে একটু গরম পানি করে সেদ্ধ করে নিলাম। আর পাশের চুলায় তো আমি ডালটা আগেই বসিয়ে রেখে দিছিলাম। ডালটা হতে একটু দেরি লাগবে, এই জন্য পাশের চুলায় আমি বসিয়ে রেখে তারপরে এই চুলায় আমি এখন শাপলা ভাজিটা করে নিচ্ছি। তো শাপলাটা আজকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো। আর এইভাবে চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি আমার কাছে অনেক ভালো লাগে খেতে। এতদিন তো আমি মায়ের হাতে রান্না খাইছি, আর মায়ের হাতে রান্নার তো কোনো তুলনাই হয় না। আর আমি কখনোই রান্নাঘরে যাই না মায়ের বাড়িতে গেলে। ইচ্ছাকৃতভাবে যদি কখনো যাই তাহলে যাওয়া হতো, আর এইবার আমার ইচ্ছাও হয়নি রান্নাঘরে যাওয়ার জন্য। যতই ব্যস্ত থাকুক না কেন, দিন শেষে টাইম মতো আমাদের খাবারটা ঠিকই আমাদের সামনে দিছে। কখনোই আমি রান্নাঘরে যাইনি। তারপরও মাঝে মধ্যে না আমার ইচ্ছা হতো আমি আমার নিজের হাতের যদি একটু রান্না খেতে পারতাম। তারপরও আমি বাবার বাড়ি বসে একটু রান্না করিনি, কিন্তু আমার বাসায় এসে আজকে আমি আমার পছন্দ অনুযায়ী সব তরকারিগুলোই রান্না করতেছি। যদিও আমি রাতের খাবারটা খাবো না, এই খাবারগুলো পরের দিন দুপুরবেলা আমার খাওয়া হবে। বেশ কয়েক মাস হয়েছে আমি রাতের খাবারটা খাই না। আর মাঝে মধ্যে যদি একটু শখ করে খাই তাহলে আমি সাথে সাথে অসুস্থ হয়ে যাই। এই জন্য রাতের বেলা আমি যত মজার তরকারি রান্না করি না কেন খাওয়া হয় না। আর সকালবেলা তো আমরা পরোটা দিয়ে নাস্তা করি, এই জন্য দেখা যায় দুপুরবেলায় ভাতের সাথে খাওয়া হয়। এখানে আমি শাপলা ভাজিটা বসিয়ে পাশের চুলায় দিয়ে এখন এই চুলায় আমি মাছটা ভেজে নেব। ইলিশ মাছের দু পেঁয়াজা রান্না করবো। আর ইলিশ মাছটা না ভেজে রান্না করলেই খেতে ভালো লাগে, কিন্তু আপনাদের ভাইয়া কাঁচা ইলিশটা পছন্দ করে না, এই জন্য একেবারে হালকা একটা ভাজা দিয়ে নিব। ইলিশ মাছটা তেমন একটা বড় ছিল না, একদম ছোট সাইজের একটা মাছ ছিল, কিন্তু এত মজার এত স্বাদের মাছ ছিল আপনাদের বলে আমি বুঝাতে পারবো না। মাছটা ভাজতেছিলাম, এত গ্রান বেরোইছে। রান্না করার পর তরকারিটা তো খেতে আরো মজা হয়েছিল। মাছের ভিতরে ডিম ছিল, আমি ভাবতেছিলাম ডিমেলা মাছ তো নর্মালি এমনি তেমন একটা স্বাদ হয় না, কিন্তু এই মাছটা এত স্বাদ ছিল। প্রথমত মাছটা ছোট ছিল, তার মধ্যে আবার ডিমওয়ালা, এরপরও যে এত স্বাদ হবে মাছটা আমি বুঝতে পারিনি। আপনাদের ভাই এত ভাত খেয়ে যে রুমের ভিতরে আমারে বলতেছে আজকে তরকারিটা এত মজা হয়েছে। আমি অনেক দিন পরে এতগুলো ভাত খাইলাম। আপনাদের ভাইয়ের রাতের খাবারটা খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায়, অতক্ষণে তো পর্যন্ত তো আর আমি জেগে থাকি না, ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়ি। তো খাবারটা খেয়ে দিয়ে রুমে যে আমাকে যদি ভালো লাগে তরকারি তাহলে ডেকে উঠাই বলবে। ওর মুখের কথা শুনে আমি প্রথমে হেসে দিয়ে ভাবছিলাম হয়তো বা আমার সাথে মজা করতেছিল, ততটা গুরুত্ব দেইনি। কিন্তু বিশ্বাস করেন পরের দিন দুপুরবেলা আমি খাইছি, আমার কাছে এত ভালো লাগছে আমি বলে বুঝাতে পারবো না। এই বছরের প্রথম ইলিশ মাছ খাওয়া হয়েছে আমার বাবার বাড়ি থাকতে, আর সেই মাছটা এর চাইতেও বড় ছিল, কিন্তু এত স্বাদ ছিল না। এই মাছটা ছোট হলেও যতটা স্বাদ ছিল। ঢাকার শহরে না আসলে ফ্রেশ মাছটা পাওয়া যায়, আর দেশ গ্রামে দেখা যায় মাছ পাওয়া যায় কিন্তু অতটা ফ্রেশ পাওয়া যায় না। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না বাড়া সব শেষ। এইখানে ভাত রান্না করে নিছি, ইলিশ মাছের দু পেঁয়াজা, এই যে শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি, আর ডাল, ছেলের জন্য ডিম দিয়ে আলু দিয়ে। ছেলে তো আমার কোনো মাছ খাই না, এই জন্য ডিম রান্না করতেই হবে। কি কি রান্না করলাম সেগুলো আবার একটু দেখিয়ে নিলাম, সাথে লেবু শসাও কেটে নিছি। এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।